প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ইতিপূর্বে ডগি কয়েন নিয়ে আপনাদেরকে একটা রিসার্চ দিয়েছিলাম। দেখেন এখানে কিন্তু একটা শেয়ার করেছিলাম একটা গ্রাফ এবং একটা প্রাইস প্রেডিকশন দিলাম, যেখান থেকে আমরা অলরেডি 39% প্রফিট বুক করেছি। জাস্ট আলহামদুলিল্লাহ। ডগি কয়েন কিন্তু আবার কিন্তু একটা আমাদের বাই প্রাইসে এসেছে। এ টু জেড এক্সপ্লেন করব, ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তারপরে বলবো, চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডগি কয়েন অন টপ অফ দ্য মিম কয়েন। ভাই মিম কয়েনের যতগুলো মিম কয়েন রয়েছে তার ভিতরে ভাই ডগি কয়েন আমি টপের দিকে দেখি। কেন টপের দিকে দেখি? এটা মার্কেট ক্যাপ দেখেন ভাই, $30 বিলিয়ন। এটা হিউজ পরিমাণ মার্কেট ক্যাপ এবং তারা কিন্তু কন্টিনিউয়াসলি বিভিন্ন ধরনের কিন্তু হাইপ নিয়ে এসে থাকে এবং মানুষকে হিউজ পরিমাণ পটেনশিয়াল দিয়ে তারা কিন্তু অলরেডি মানে প্রফিট দিয়ে যায়। ইতিপূর্বে এটা গ্রাফ দেখেন, হঠাৎ কিন্তু ডগি কয়েন হিউজ পরিমাণ প্রফিট দিয়ে থাকে ইউজারদেরকে। ইতিপূর্বে নভেম্বর মাসটাতে দেখেন 2023 এবং 24 সালে কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট দিয়েছে এবং অক্টোবর মাসগুলোতে একটা ভালো প্রফিট দিয়েছে। এইবারও দেখা যায় এই মুহূর্তে যেহেতু মাইনাস রয়েছে, কিন্তু মাস শেষে ভাই এটা মাইনাস থাকবে না। -13% দেখতেছেন, এটা কিন্তু মাস শেষে মাইনাস থাকবে না। এটা আমি আপনাদেরকে বলতেছি, আপনি যদি মাস শেষে ভিডিওটা দেখেন আপনি মিলিয়ে নেবেন যে এটা ভাই প্রফিটে চলে যাবে। অক্টোবর মাসে কিন্তু প্রফিট একটা আমরা পেয়ে যাব। দেখেন একটা হিউজ পরিমাণ ডাউন দিয়েছে, কিন্তু এগেইন একটা সাপোর্ট লাইনে কিন্তু এই কয়েনটা ঘোরাফেরা করতেছে। যেহেতু এগেইন একটা সাপোর্ট লাইনে এসেছে, সেক্ষেত্রে এখান থেকে অনায়াসে আমি আশা করতেছি এই কয়েনটা এগেইন 0.25 থেকে 0.30 তে একটা আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে অক্টোবর অথবা নভেম্বরের মাঝামাঝি সময়ে আমরা এমন একটা দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে যেহেতু একটা মিম কয়েন মাস্ট বি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এখানে ইনভেস্টমেন্ট করতে হবে। কেউ একবারে কখনো কোনো কয়েনে ইনভেস্টমেন্ট করতে যাবেন না, পার্ট বাই পার্ট আপনাকে প্রত্যেকটি কয়েনে এন্ট্রি নিতে হবে। আশা করা যায় এই কয়েনটা আপনাদেরকে হিউজ পরিমাণে একটা প্রফিট দিবে। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে আদার কোনো প্রজেক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।